ওখান থেকে নিয়ে গেছে শিবিডাঙ্গি থেকে নিয়ে যায় মনে করেন ভালোবাসার কথাই ভাই নিয়ে গেছে নিয়ে যায় হাইরা ওখানে বন্ধু আছে মনে করেন যে বন্ধুর বাসায় 4-5 দিন থাকছে 4-5 দিন পর বাসা নিচ্ছি বাসা নিয়ে হাইরা 10 দিন 11 দিন থাকছে আমার বন্ধুর বাসায় উনি থাইকে মনে করেন একটা বাসা নিচ্ছি বাসা নিয়ে হাইরা তারপরে ওখানে 11 দিন আসছিল 11 দিন পরে ওখানে জিনিসপাতি সব কেনা হয়েছে কিনে মনে করেন যে ও পলায় আইসা বসছে পলায় আইসা বললি তারপর ওর বন্ধু মনে করেন যে গাড়িতে আমার তুলে দিচ্ছে ওর বন্ধু যা পেলাম যে আমি কি করবো ও যে আমার পলা খেয়ে গেল গাই না হেরে আমি এখন কই দিক যাবো আমি কোনো কিছুই চিনি না তারপরে ওর বন্ধু কি করলো গাড়ি তুলে দিয়ে হেরা তারপরে গাড়িতে আমি 3টার সময় এই জায়গায় এসে নাই না রাশিদুলের বাড়িতে আসছে রাশিদুলের বাড়িতে আইলি রাশিদুল আমার ঘরে তুলে নাই রাশিদুলের ঘরে তুলে নাই আমি বাইরে আছে বাইরে থাকলি মনে করেন যে সকালে 5টার দিকে আমি বৃষ্টি এলো হেসে ওর বড় ভাইয়ের ঘরে গেছিলাম এখন পর্যন্ত ওর ভাইয়ের ঘরে আসছি কিন্তু রাশিদুল আমার এতে পলাইছে যে বললো যে সকালে আমি আসছি আমার বললো যে ন যাই চলে যাই আমরা বললাম যে না আমি একবার তোমার সাথে চলে গেছিলাম আমি আর চলে যাব না তুমি যা কিছু করার বাড়িতে করো আমি কোনো হানি যাবো না মনে করেন যে আমার করে তো চলে যা ফাঁকে থাকতেছে আর আমার মাঝে সাঝে একটু ফোন দেয় যে তুমি চলে আসো আমার বোন বাবা ওনাদের সাথে ফাঁকে না দিয়ে পড়াবো কিন্তু আমি যাই না এই পর্যন্তই আসছি আমি তারপরে ওই বাড়িতে আসছিলাম ওই বাড়ির থেকে আবার ফেরাম আমার আগের স্বামী আছিল আমার আগের স্বামী ওই আগের স্বামী আমারে তার বাইশটার বইটই আমারে টাইনা মনে করেন যে ওই বাড়ির থেকে নিয়ে আসছে টাইনা নিয়ে আসলো রাশিদুলের বাড়ির থেকে টাইনা আইনা মনে করেন যে আমারে ওই দিক থেকে মারতে নিয়ে আসছে নিয়ে এসে এইদিকে আমার দড়িটা মনে করেন বাইন্দা দিয়েছিল রাশি করাই মারছে আপনি কে মারছিল আমার স্বামী মারছে যে স্বামীর বাড়ি থেকে গেছি সেই স্বামী মারছে আপনি কি ওই যে আপনার যে ছেলের সাথে বের হয়ে গেছিলেন তার নাম কি রাশিদুল কি আপনি বিয়ে করছিল না বিয়ে করে নাই তো বিয়ে ছাড়াই ছিলেন বিয়ে ছাড়া কেমনি এতদিন ছিলেন আমি বলছি যে আমি যা হেরে বলছি যে আমরা কাজের অফিসে যাই আর বিয়েটা করে নেই বিয়ে করে নাই আমার আরো বলছে যে তুমি বাড়িতে যাও বাড়িতে যা একটা সমাধান নাও তা আমি বলছি যে বাড়ির যা সমাধান নেবো আমার দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই আমার স্বামীর যে বাড়ি ঘর ছিল আমার ওই দিকে কিন্তু তারা ভাঙ্গিয়া ছিঁড়া মনে করেন যে সবকিছু নিয়ে এসে বসছে কিন্তু আমি বাড়ির দাঁড়ানোর মতো আমার জায়গা নাই আমি কই যাবো আমি ঢাকা শহর কোনো এলাকায় চিনি না কিন্তু আমি কোথায় যা দাঁড়াবো মনে করেন এলামে আমার সাথে ওখানে খুব রাগারাগি ও এলা কইরা হেরাই মনে করেন পলাইছিল আমার কোন থেকে ঠিয়াই যাবো আপনারা আমি একটা মেয়ে মানুষ এখন মনে করেন যে নির্যোগ বিচার করে দেন এখন আমি তো দিয়েছিলামই আমি ভুল করে ফেলাইছি এখন যে কিছুর মধ্যে একটা সমাধান আপনারা সমাধানটা করে দেন আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে একজন বয়স কত 3 বছর কয় বছর 3 বছর ছেলে না এনা আপনি কি করতে চান আপনি কার সংসার করতে চান আপনি তো একদিকে রাশিদুল আর একদিকে রশিদ কোনটা চান মনে করেন যে আমি তো গেছিলাম মনে করেন যে একটা সংসার ভাঙ্গিয়া ও সংসার করবার জন্য যে হয়তো মনে করেন যে ও আমার এটা পলাইলো কিন্তু মনে করেন যে এখন আমি এইদিকে যে আসবো আমি এইদিকেও আসিনি কিন্তু আমার যে টাই না এভাবে নিয়ে আসলো আমি কিন্তু আইসি নাই টেনা হেসরে নিয়ে এসে আপনারা হ্যাঁ টেনা হেসরা নিয়ে এসছে টেনা হেসরা নিয়ে মনে করেন যে আমার এইভাবে ডিভোর্সের কাগজ চাইতেছে আচ্ছা আমরা তো জানি এ বিষয়ে আপনি এখনো বর্তমান রশিদের বউ আছেন নাকি আপনার রাশিদুলকে তো বিয়ে করেন নাই না করে নাই আচ্ছা আপনি রাশিদুলের সাথে অবহিত হবে এতদিন ছিলেন আর ভাবে কারোর সাথে থাকুক না ওভাবে আমি থাকতেও চাই নাই আমি ওভাবে থাকতেও চাই নাই আমি বলছিলাম যে আমরা কাজের অফিসে যাইয়া আমরা বিয়েটা করে নিই কিন্তু উই করে নাই ও বলছে যে করা লাগবো না দেরি আছে আমি বলছি যে না করা লাগবো এইটা আগে করা লাগবো তারপরে সব কিছু ওর বন্ধুর বাসায় 4 দিন থাকার পরে একটা বাসা নিল বাসা নিয়ে মনে করেন জিনিসপত্র কেনা হয়েছে তারপরে মনে করেন আমি টাকা পয়সাও নিয়ে গেছিলাম রাশিদুল একটাও নিয়ে জানাই আচ্ছা টাকা নিয়ে জানাই আপনি কতদিন আগে গেছিলেন আমি গেছিলাম 29 তারিখে 29 তারিখে গেছিলেন যে আজকে যে আপনাকে তাল রশিদুলের বাদ থেকে ধরে নিয়েছে
হ্যাঁ, আজকে নিয়ে আসছে আচ্ছা কিসের টানে ধরে নিয়েছে? ডিভোর্সের কাগজ চাই। আচ্ছা আপনি কেন এখনো ডিভোর্স করলেন না রশিদকে? আমি ডিভোর্স করি নাই। কেন মনে করলেন করেন না? যে আমি ওই জায়গায় গেছি, ও আমার বিয়ে করে নাই, মনে করেন যে বিয়ে করলেছে ডিভোর্সটা হবো, আচ্ছা আপনি বিয়ে করে নাই ডিভোর্সও করি নাই। আচ্ছা আপনি বিয়ে করেননি, ডিভোর্সও করেন নাই, আপনি রশিদে কি করলেন? রশিদের কি সম্মান রাখলেন? না, সম্মান তো রাখি নাই। আচ্ছা আজকে তাহলে রশিদ ওর ভাই বেস্তের শ্রদ্ধা আপনাকে ধরে নিয়েছে। হ্যাঁ, ধরে নিয়েছে। আচ্ছা এনে কি ম্যাথ ধর বাঁধছিল? হ্যাঁ, মারছে, মারধর করছে, বাম দিছিল। ছেড়ে দিছে কে আপনাকে? ওই আমার স্বামী ছেড়ে দিছে। আপনার স্বামী ছেড়ে দিছে না? এনকে আপনি কি চান? আপনি কোনটা চান এটা বলেন। শুনেন, আমি এখন কোনটা করবো? আমি মনে করেন যে আমার একটা ছেলে আছে, এখন আপনারা নিজ বিচার আমার কইরে হেরা মনে করেন যে আমার ছেলেটা নিয়ে আমি একলাই থাকতে চাই। আপনার এই স্বামী, ওই স্বামী বিয়ে করুক গা। আপনার এই রশিদের সংসার করবেন না? না, রাশিদুলের সংসার করবেন না? না। তাই? আচ্ছা আপনি ঘটনাটা একটু বলেন তো। আপনার নাম কি? আব্দুর রশিদ, পিতার নাম কি? মোহাম্মদ মুকসুদ আলী, মকসেদ আলী। পিতা জীবিত না মৃত? মিষ্টি। আচ্ছা কি ঘটনা হয়েছিল আপনার? 29 তারিখে হে চলে গেছে গা। কে চলে গেছে? আমার স্ত্রী আপনার স্ত্রী কার সাথে চলে গেছে? আফিদুলের সাথে। রাশিদুলের সাথে। এ বিষয়ে আপনি কি থানায় কোনো অভিযোগ করছিলেন? না, অভিযোগ করলে আমি খুঁজছি, খোঁজার পরে তারপরে থানায় গেছিলাম। থানায় আগে হেরা করছে, বলছে যে গ্রামবাসী আছে, গ্রামবাসী এটা আমি বুঝি নাই, আমার হাতে মানুষ নাই, আমার কাছে লোকজন নাই। আচ্ছা আপনার সাথে লোকজন নাই? না। থানায় যেতে আপনার লোকজন লাগে? ভাই আমি অন্য বুঝি না কিছু। আচ্ছা বোঝেন না? তাহলে আজকে এই মেয়ে আপনি চলে গেছে অন্যজনের সাথে, আপনারা তো অবশ্যই জানেন। জি, কার সাথে চলে গেছিল? রাশিদুল। রাশিদুল না? আপনারা তো জানেন যে রাশিদুলের সাথে চলে গেছিল, এটা তো জানছেন। হ্যাঁ। জানার পর রাশিদুলের নামে আপনার আইনগত ব্যবস্থা কেন নেন নাই? এখন হেরা নিজের পক্ষে যদি না আসে, আমি তো একটা। আচ্ছা আপনি একা নিতে পারবেন নাই তো? হ্যাঁ, আচ্ছা আজকে উনি আপনাকে ছেড়ে চলে গেছে, রাশিদুল বাদ ছিল। জি। রাশিদুল বাদ তিনি ওনাকে ধরে নিয়েছেন কেন? আমাদের ভাতিজা এরা সহ নিয়ে আসে যে ডাইভোর্সের কাগজ দেয়। আচ্ছা ডাইভোর্সের কাগজ এলাকার যে মাই মুরব্বি আপনি বিচার দিচ্ছিলেন তাদেরকে বলছিলেন যে ওই তো রাশিদুলের বাড়িতে আইছে, বলছি। তারা কি আপনাকে বলছে যে ধরে নিয়ে যেতে? বলেন। তারা তাকে বলছি, তারা কয় যে আচ্ছা নতুন মানুষজন আসে, আচ্ছা। মেয়ের পক্ষে মানুষজন আসে, কে কাকে বলছিলেন? আপনার এলাকার যে ময় মুরব্বী যারা আছে দেয় না করে বলছি। দেয়নি রে, আপনাকে এনে দেয় নাই? আচ্ছা এই জানার সূত্রে কারণ আপনি এরে জোর করে ধরে নিয়েছেন কা? তালাক নামার কাজ চাইছি আমি। উনি তো আপনাকে তালাক দিবে, ওই বললো তালাক দিবে। 6 মাসে এভাবে ঝুলে থাকবো আমি। না আপনাকে মার ধরে করছেন? না না, মায়ের দর করি। মায়ের মধ্যে আমি একটা বাড়ি দিছি, শুধু একটা বাড়ি দিছি। আচ্ছা যাক, একটা বাড়ি দিচ্ছেন না? জি। তাহলে উনি যে আপনার সংসার করবো না, এখন আপনি কি বলেন? সংসার না করলে আমার ব্যবস্থা এখন করাই লাগবে, যে কোনো একটা ব্যবস্থা করা লাগবে। আচ্ছা কে তালাক দেবো? খেয়ে দিব। এ তালাক দেবো? জি। ওনার কাছে আপনার কোনো আদান প্রদান আছে? না, আমার না, হের কাছে হে আমার কাছে টাকা নিয়ে গেছে 30,000 টাকা। এই যে যাওয়ানোর সময় পলাই যে গেল, অন্য জনের হাত ধরে। উল্লে মনে করেন যে এবার সবাই আমার 2 লাখ টাকা আছে, অন্য জনের হাত ধরে গেছে। আর ভালো নিজে তো এখানে থাকো, তোমাকে আমরা বিয়া শাদী। আচ্ছা আপনার ইচ্ছা কি, আপনি কি তারে নিবেন? না না, আমি দিতাম না। তারে নিবেন না? না। আচ্ছা